নমস্কার বন্ধুরা, আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি। সবাই আপনারা কেমন আছেন? প্রচুর বৃষ্টি হচ্ছে, সারা সপ্তাহ বলছে এখনো বৃষ্টি হবে। আমরা তো গাছগুলোতে ফাঙ্গিসাইড ব্যবহার করব, দিতে হবে। ফাঙ্গিসাইড ব্যবহার করার পরেও আমাদের কিন্তু আরও কিছু কাজ করতে হবে, সেটা আপনাদেরকে বলবো। আগে আমি ছাদ বাগান থেকে কী কী তুলছি সেটা দেখুন। আর কামরাঙা গাছে আর স্থলপদ্ম গাছের একটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা অবশ্যই করতে হবে, আপনাদের একটু খেয়ালও করতে হবে। চলুন দেখাই আপনাদেরকে। আগে কামরাঙা গাছের কাছে যাই, গিয়ে আপনাদেরকে বলবো যে আপনারা কি করবেন কি না করবেন। বন্ধুরা দেখুন, এখানে যে কামরাঙাগুলো খুব একটা বড় হয়নি, কারণ রোদের সময়তে হয়েছিল, রোদ গরমের মধ্যে। এইগুলো যদি আমরা এখন তুলে না নিই, তাহলে আমরা যে এই অক্টোবরে যে প্রচুর ফুল আসবে গাছটাতে, তখন কিন্তু আমরা ফুল থেকে ভালো ফল পাবো না। অবশ্যই এইগুলোকে আমরা তুলে নেব, আর এগুলো কিন্তু বড়ও হবে না বন্ধুরা। আর আরেকটা জিনিস আপনারা খেয়াল করে দেখুন, এই দেখুন যে গাছটা দেখেছেন, এই দিকের যে ডালগুলো দেখেছেন শুকনো শুকনো মতো, এগুলো খেয়াল করবেন। দেখুন আমি এখানটা খুঁটছি, দেখুন শুকিয়ে গেছে। আর এইখানটা খুঁটছি, দেখুন কাঁচা আছে, এই যে কাঁচা রয়েছে। তা আমাদের কিন্তু এখান থেকে এগুলোকে কাট করে দিতে হবে, না হলে কিন্তু ডাইব্যাক হতে হতে এটা নিচের দিকে আরও নামবে। এগুলো কিন্তু আমাদের সব সময় ছাদ বাগানে কিন্তু খেয়াল রাখতে হবে বন্ধুরা। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এগুলোকে, যেখানে নিচে পর্যন্ত যেখানে সবুজ থাকবে সেখান থেকে সব ডালগুলোকে কেটে দেবেন। এ দেখুন তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি কামরাঙাগুলো পেরে নিয়েছি। এবারে দেখুন, ভালো করে দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এই যে ডালটা দেখতে পাচ্ছেন এখানে, এই যে ডালটা দেখুন, দেখলেই বোঝা যাবে এখানটা কাঁচা রয়েছে, এই ওপর দিকটা শুকিয়ে যাচ্ছে। এগুলো কিন্তু আমার খেয়াল রাখতে হবে। এই দিকটাও দেখুন তাই হয়েছে। তা আমি কি এইখান থেকে এইটুকু কেটে দেব না, আমি একদম এইখান থেকেই কেটে দেবো, আর একটু কাট করে কাটবো। দেখুন, আর এই যে কাটারটা নিয়েছি, এটা আগে থেকেই কিন্তু আমি শোধন করে নিয়েছি। আপনারাও কিন্তু শোধন করে নেবেন। দেখুন কিভাবে কাটছি, দেখুন ঠিক এইভাবে কেটে দেব। দেখুন কাটা হয়ে গেল। কিছু কিছু জিনিসের বন্ধুরা মায়া ত্যাগ করতে হবে, কারণ এর পরেই কিন্তু আমাদের গাছ ভর্তি করে ফুল আসবে। আমি এখানে খাবার দেব, সেটাও আমি আপনাদেরকে দেখাবো আমি যে কি খাবারটা দিচ্ছি। এখানে আমি দেখুন এবারে ফাঙ্গিসাইড লাগিয়ে দেব। আমি আগে থেকেই বন্ধুরা গুলে রেখেছিলাম। দেখুন এরকম করে ফাঙ্গিসাইডটা অবশ্যই সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা লাগিয়ে দেবেন। আরেকটি গাছেও এরকম হয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটা স্থলপদ্ম গাছে হয়েছে। আমরা কিন্তু বেশি কোনো জিনিসের মায়া করতে গেলে পরে কিন্তু আমাদের কিন্তু ক্ষতি হয়ে যাবে বন্ধুরা। তাই আমাদের অবশ্যই এই কাজগুলো অবশ্যই করা দরকার। আর এইটাকেও আমি কিন্তু দেখুন কেটে দিলাম, ওটাকেও দেবো, ওটাতেও এবার ফাঙ্গিসাইড লাগিয়ে দিচ্ছি। আমরা যখনই ছাদ বাগানে আসবো তখনই কিন্তু শুধু এটা কামরাঙা গাছ বলে না, প্রত্যেকটা গাছকে কিন্তু আমাদেরকে বন্ধুরা অবশ্যই খেয়াল রাখতে হবে। বন্ধুরা দেখুন, এটা তো কেটে নিলাম, কেটে নিয়ে ফাঙ্গিসাইড দিয়ে দিলাম। এখানে কিন্তু আমাদের একটা ওষুধও কিন্তু স্প্রে করতে হবে, ওই ওষুধের নামটাও আমি আপনাদেরকে বলে দেব। দেখুন এই স্থলপদ্ম গাছটা নিয়ে কিন্তু আমি আগেই ভিডিও করেছি। দেখুন এখানেও কিন্তু ডাইব্যাক হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ডালটা দেখুন ভালো করে, দেখুন দেখেছেন এই যে আস্তে আস্তে শুকিয়ে শুকিয়ে নামছে। এখানটায় কিন্তু আমাদের কিন্তু বন্ধুরা কেটে দিতে হবে, না হলে কিন্তু এটা আস্তে আস্তে শুকিয়ে গাছটা কিন্তু নিচের দিকে শোকাতে শোকাতে নামবে। এটা সবাই জেনে গেছেন, এটা হচ্ছে ডাইব্যাক। দেখুন এই যে কাঁচা ডালটা রয়েছে, আমরা হয়তো ভাবছি যে ফুল হবে, কিন্তু না, ওটা কিন্তু গাছটা ক্ষতিই করবে। তাই আমরা এখান থেকে এটাকে কেটে দেব। দেখুন এখানেও রয়েছে, এখান থেকে আমি এটাকে কেটে দেব। দেখুন দিয়ে দিচ্ছি, দু জায়গাতে লাগিয়ে দেব। দেখুন বন্ধুরা লাগিয়ে দিয়েছি, এটাতেও লাগিয়ে দিয়েছি। তাহলে দেখলেন বন্ধুরা, আমি স্থলপদ্ম গাছটাতেও এরকম করে দিলাম। আর যে ওষুধটার কথা বলবো, আমাদের যে গোলাপ গাছেতেও ডাইব্যাক হয়, সেই গাছগুলোতেও কিন্তু আমরা ওষুধটা স্প্রে করতে পারি। বেশি দাম নয়, 50 টাকা দাম। ওষুধটার নাম হচ্ছে ফাইটোনাল। আপনারা দোকানে গিয়ে খোঁজ করবেন, পেয়ে যাবেন। ওষুধটার আরেকবার আমি নামটা বলে দিচ্ছি, ফাইটোনাল। আর এই দেখুন বন্ধুরা, আমি বারবার বলেছি একবার লাগালে কিন্তু বহুত দিন খাওয়া যায়। এখান থেকে আমি কিন্তু কিছু শাক তুলে নিচ্ছি। দেখুন কুলের সাইজগুলো হয়েছে, দেখুন কেন এত বড় গাছটার মধ্যে আর কিন্তু কুল নেই। আমি খুব শিগগিরই এটার মধ্যে খাবার দেবো, কি পরিচর্যা করছি সেইটা নিয়ে কিন্তু ভিডিও করব, আপনারা দেখে নেবেন। আর এই দেখুন বন্ধুরা,
পেয়ারা গাছ থেকে তুলে নিচ্ছি। পরিচর্যা নিয়ে পুরো ভিডিও দেওয়া আছে, যারা দেখেননি ছোট্ট গ্রো ব্যাগের মধ্যে কিভাবে সম্ভব হয়েছে পেয়ারা গাছ করা, সেটা আপনারা কিন্তু অবশ্যই বন্ধুরা দেখে নেবেন। দেখুন তুলে নিচ্ছি, এগুলো হয়ে গেছে, এটা একটু বেশিই পেকে গেছে, এগুলোকেও তুলে নিলাম। দেখুন বন্ধুরা, ছাদ বাগান থেকে আজকে আমার সংগ্রহ এইগুলো। বন্ধুরা, আমার যদি এই ভিডিওগুলো ভালো লাগে, আমার এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন বন্ধুরা যারা দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে বন্ধুরা দেখলেন আমি কি কি তুললাম। এবার বলি ফাঙ্গিসাইড তো দেবো গাছেতে। এবার আমাদের ধরুন যে গাছগুলোতে ফল আছে, সেই ফলওয়ালা গাছগুলোতে আমরা কি করব? ফলওয়ালা গাছগুলোতে আমরা যে ব্লাইটক্স দেবো, টাটা মাস্টার দেবো, যাই দিই, কিন্তু ফল আছে যেহেতু আমরা একটু অর্গানিকও দিতে পারি। দারচিনি গুঁড়ো করে আমরা দিতে পারি বা হলুদ দিতে পারি, এটা দিতে পারি। তারপরে আমাদের এই শেকড়গুলো কিন্তু খুব ড্যামেজ হয়। শেকড়গুলোর ড্যামেজ হওয়ার জন্য বন্ধুরা আমাদেরকে কিন্তু হিউমিক অ্যাসিড আর মানে শেকড় যেতে বৃদ্ধি হয়, হরমোন যে রুটিন হরমোনটা হয়, সেটাও গুলে কিন্তু আমরা অবশ্যই এই সময়তে কিন্তু মাসে একবার দিয়ে দেব, অবশ্যই দেব। ফাঙ্গিসাইড ব্যবহার করব, ফাঙ্গিসাইড ব্যবহার করার তারপরেতে কিন্তু আমি এই জিনিসগুলো অবশ্যই দেব এবং দিতেই হবে। তাহলে কি শিকড়গুলো যে বারংবার যে জলেতে যে ড্যামেজ হচ্ছে, তাহলে নতুন শিকড়ও আসবে বা শিকড়টা ভালো থাকবে। এটা অবশ্যই বন্ধুরা করবেন। আমরা ফাঙ্গিসাইডে দিই, যাই দিই, এটা কিন্তু আমাদের করতে হবে। ফাঙ্গিসাইডে কিন্তু আমাদের শেকড়টা বৃদ্ধি হবে না, ভালো থাকবে, ফাঙ্গাস আসবে না, কিন্তু শেকড়টাকে ভালো রাখার জন্য কিন্তু হিউমিক বা আমাদের রুটিন হরমোন আমরা কিন্তু অবশ্যই দেবো। এটা কিন্তু আপনারা অবশ্যই করবেন। বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারাও গাছ করবেন, সবুজের সঙ্গে থাকবেন। আর আমাদের ছাদ বাগানে কিন্তু গাছ আমাদেরকে করতেই হবে, কারণ হচ্ছে আমরা তো বুঝতেই পারছি মানে পরিবেশের ভারসাম্য কিন্তু আর আমাদের ঠিক নেই। যখন বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই, বৃষ্টি ছিল না এতদিন, দেখুন কিভাবে আমাদের কিন্তু বৃষ্টি মানে হয়ে গেল, মানে একদম মানে কবে যে এই মাটি শোকাবে তার কোনো ঠিকানা নেই। কিন্তু সেই জন্য যাই হোক, যে কারণেই হোক না কেন, আমাদের কিন্তু গাছ করতে হবে আর আমরা গাছ করব। সবাই এইভাবেই গাছ করব, সবাই ভালোও থাকবো, সবাই আপনারা ভালোও থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবে গাছ করবেন বন্ধুরা।